আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, আজকে একটি ফল নিয়ে আলোচনা করব। এই ফলের নাম হচ্ছে হর্তকি বা হরিতকি। কেউ বলে হত্তকি। এক এক এলাকায় এক এক নামে চিনে। তবে ত্রিফলা ম্যাক্সিমাম মানুষের চিনে। ত্রিফলা, তিনটা ফলের সংমিশ্রণে ত্রিফলা। তিনটা ফল কি? আমলকি, হরিতকি, বহেরা। হরিতকি, এই হরিতকি ফলটা আমাদের দেশের বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আছে। অনেক উপকারী ফল। পেট ক্লিয়ারের জন্য খায়, গ্যাস্ট্রিকের জন্য খায়, শরীরের শক্তি বাড়ানোর জন্য খায়। তো এই হরিতকি অত্যন্ত পাওয়ারফুল একটি ফল। তো হরিতকি সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। হরিতকি কত প্রকার, কোন প্রকার ব্যবহারযোগ্য, হরিতকি কোন মাসে কিভাবে খেতে হয়, হরিতকি ব্যবহার করার কিছু বিধি নিষেধ রয়েছে, সেটা জেনে তারপর সেবন করতে হবে। আরেকটা হরিতকি আছে, এই যে আমি দেখাই আপনাদের। এটা জংলি হরিতকি। জংলি, দেখেন কত কালো, দানাগুলি কত ছোট ছোট। এই জংলি হরিতকি। হরিতকি বহু প্রকারের হয়ে থাকে। বন্ধুগণ, এই এই 7-8 প্রকারের হরিতকির ভিতর থেকে কোন হরিতকিটা ব্যবহারযোগ্য, কোনটা ব্যবহারযোগ্য না, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। এই 7 প্রকার হরিতকির মধ্য থেকে বিজিয়া হরিতকি আমাদের সারা দেশে এটা আমদানি রপ্তানি হয়। আয়ুর্বেদিক দোকানে, গাছগাছরার দোকানে যেই হরিতকিটা বিক্রি হয়, এটাই মূলত ব্যবহারযোগ্য। এই যে দেখ, এই যে এটার মধ্যে, এটার যে উপরের চামড়াটা, এটা অনেক বলি, বেশি ছোট। এটাই আমাদের দেশে চলে, এটাই ব্যবহারযোগ্য। এটাকে বিজিয়া হরিতকি বলা হয়। হরিতকি যদি কেউ নিয়মিত খায় তাহলে তার রুচি বৃদ্ধি হবে। তবে হরিতকি কারা খাইতে পারবে আর কারা খাইতে পারবে না, এই বিষয়গুলি আমাদের জানা অত্যন্ত প্রয়োজনীয়। যেমন কোনো ব্যক্তি যদি অনেক দূরের পথ হেঁটে সে সফর করে, সফর করার পর পর সে যেন হরিতকি না খায়, এটা নিষেধ। এবং যারা বেশি বৃদ্ধ হয়ে গেছে, শরীর দুর্বল, তাদের জন্য হরিতকি খাওয়া নিষেধ। যাদের শরীরে রক্ত কম, তাদের জন্য হরিতকি খাওয়া নিষেধ। রক্ত দিয়ে এসে সে হরিতকি খাইলো, এটা তার জন্য ক্ষতিকর, খাওয়া যাবে না। আর 10 বছরের নিচের শিশু বাচ্চাদেরকে হরিতকি খাওয়ানো নিষেধ, খাওয়ানো যাবে না। বন্ধুগণ, আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে। হরিতকির সাথে আরো কিছু অনুপান, এক এক মাসে এক এক অনুপান, এর সাথে আরো কিছু জিনিস এড করে মিলাইয়ে তারপর খাইতে হয়। বন্ধুগণ, যাদের শরীরে কোনো রোগ নেই, তারাও স্বাস্থ্য ভালো করার জন্য হরিতকি খেতে পারে। এক এক ঋতুতে এক এক রকম ব্যবহার। যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে হরিতকি খেতে হলে 1 চামচ আখের গুড়ের সাথে মিশিয়ে তারপর হরিতকি খাইতে হবে। আষাঢ় ও শ্রাবণ মাসে হরিতকি সন্দুপ লবণের সাথে মিশিয়ে খাইতে হবে। ভাদ্র ও আশ্বিন মাসে হরিতকি খাইতে হইলে 1 চামচ চিনির সাথে মিশিয়ে খাইতে হবে। কার্তিক ও অগ্রহায়ণ মাসে হরিতকি খাইতে হইলে
সামান্য শুট অর্থাৎ শুকনা আদার গুঁড়া এর সাথে মিশিয়ে খেতে হবে। পৌষ ও মাঘ মাসে হরিতকি খাইতে হইলে পিপুলের সামান্য গুঁড়ার সাথে মিশিয়ে হরিতকি খাইতে হবে। আর ফাল্গুন ও চৈত্র মাসে হরিতকি খাইতে হইলে 2 চামচ মধুর সাথে মিশিয়ে হরিতকি খাইতে হবে। বন্ধুগণ, হরিতকি কোনো মতেই 10 বছরের নিচের বাচ্চাদেরকে খাওয়ানো যাবে না, তাদের জন্য খাওয়া নিষেধ। যদি কেউ খেতে চান তাহলে দৈনিক 4 থেকে 5 গ্রাম পরিমাণ 1 চামচ খাবেন, বেশি খাবেন না। এই নিয়ম কারণ মেনে আপনারা হরিতকি সেবন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।